আমাদের জীবনের সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো সব সময় বলবা আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূল বললেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সব সময় আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি আমাকে ভালো রাখেন নাই? তাহলে একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে সাহাবী প্রশংসা করেছেন, এবার ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত বেশি সওয়াব লিখবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওর আমল নামায় অতিরিক্ত সওয়াব লেখার দরকার নাই, সেই যে দোয়াটা পাঠ করেছে এই দোয়াটাই লিখে রেখে দাও। কিয়ামতের দিন ওই বান্দার সাথে আমি যখন সাক্ষাৎ করব, তার যেই পরিমাণ সওয়াব দরকার সেই পরিমাণ সওয়াব আমি দান করে দিব। সম্মানিত উপস্থিতি, সবাই ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। যদিও আমাদের মধ্যে অনেকে অসুস্থতার মধ্যে আছে, যেমন আমিও কিছুটা অসুস্থতার মধ্যে আছি। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এদিক সেদিক কথা বলবো না, যেহেতু আমরা আগেই শুরু করেছিলাম সূরাতুল ফাতিহা থেকে। মনে আছে আপনাদের? সূরা ফাতিহা থেকে আমরা শুরু করেছিলাম। সূরাতুল ফাতিহার কিছু গুরুত্ব ফজিলত আমরা বলেছিলাম। সূরা ফাতিহা এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাটাকে পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার গুরুত্ব আছে নাকি নাই? কেমন গুরুত্ব দেখেন। এবং আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এবং বান্দার মাঝে দুইটা ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহাটাকে আমি আল্লাহ তাআলা আমার মাঝে এবং বান্দার মাঝে দুইটা ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে দুইটা ভাগ বলেছেন কে? আল্লাহ। কিভাবে ভাগ করা হয়েছে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হাদিসে কুদসি, ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হয়তো শুনতে পান না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার পাশে দাঁড়িয়ে বলতে থাকে হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, আপনার পাশে দাঁড়িয়ে জবাব দিচ্ছেন কে? আল্লাহ। যখন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। ওয়াইদা ক্বালাল আবদ ওয়াইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, এবার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাশে দাঁড়িয়ে জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছেন। সুবহানাল্লাহ। আপনি একটা একটা করে আয়াত পড়তেছেন আর জবাব দিচ্ছে কে? আল্লাহ। আবার যখন আপনি পড়লেন মালিক ইয়াউমিদ্দিন,
আপনি যখন মালিক ইয়াউমিদ্দিন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন পাশে দাঁড়িয়ে জবাব দিলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। এবার আপনি যখন আবার বললেন, ওয়াইদা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি যখন এবার নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এই যে আয়াতটা যখন আপনি তেলাওয়াত করলেন, আল্লাহ তখন পাশে দাঁড়িয়ে জবাব দেয়, এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। আমার বান্দা আমার কাছে যা কিছু চাইবে আমি আমার বান্দাকে সব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনি পড়লেন, আল্লাহ তখন জবাব দিল, এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তাকে দান করে দিয়েছি। এইভাবে করে চলতে থাকে। সহিহ মুসলিমের এই দীর্ঘ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে সূরা ফাতিহাটাকে দুইটা ভাগ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার জন্য। আমরা শুরু করেছিলাম সূরাতুল ফাতিহা দিয়ে। আমরা বলেছি সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা। আপনাদেরকে হাদিসে শুনিয়েছি, হাদিস থেকে ঘটনাও আপনাদেরকে বর্ণনা করে শুনিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, এক সাপে কাটা রোগী সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে আপনারা আসেন ফু নেওয়ার জন্য, আমরা কি পড়ে ফু দিই? সূরা ফাতিহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো আমাদের জীবনের সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? কোনো খতিব সাহেবের জন্য নয়, কোনো নেতার জন্য নয়, প্রধানমন্ত্রীর জন্য নয়, রাষ্ট্রপতির জন্য নয়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের জন্য নয়। আমার জীবনের সকল প্রশংসা কার? আল্লাহ। এখন আপনি বলতে পারেন, এই যে আমি প্রশংসা করব আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা কাজ দিয়ে দিলেন, শুধু আল্লাহর প্রশংসা করতে হবে। শুধুমাত্র আপনি আল্লাহর প্রশংসা করেন না, এই দুনিয়াতে যত প্রশংসা আছে আমাদের জীবনের সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনার কাছে মনে হইতে পারে, প্রশংসা কি শুধু আমরা করি নাকি আরও কেউ করে? প্রশংসা শুধু আল্লাহর আমরাই করি নাকি আরও কিছু করে? বলেন তো, আরও অনেকেই করে। কারা কারা করে দুই একটা শুনেই। আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা সৃষ্টি করেছেন সংখ্যাটা দুনিয়ার কেউ জানে না। ফেরেশতাদের সংখ্যা বর্ণনায় এভাবে বলা হয়, চতুর্থ আসমানে ফেরেশতাদের যে মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, এই মসজিদে মামুরের মধ্যে প্রতিদিন সকালবেলায় ৭০,০০০ ফেরেশতা ইবাদত বন্দেগী করেন। সন্ধ্যাবেলায় বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলায় ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, সকালবেলায় বের হয়ে যায়। একবার যেই ফেরেশতারা মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করেছেন, কিয়ামতের আগে ওই ফেরেশতারা আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেক দিন ১,৪০,০০০ পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত যারা একবার এই মসজিদে ঢুকছে, কেয়ামত পর্যন্ত আবার ঢুকার সুযোগ পাবে না। তার মানে ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শুনো, ফেরেশতাদের সংখ্যা অগণিত রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা রেখে দিয়েছি তোমরা কিছুই জানো না। কিন্তু আমার আরশের চারপাশে একদল ফেরেশতা সব সময় থাকে, যারা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। শুধু আমরাই প্রশংসা করি না, এক নম্বরে আল্লাহর প্রশংসা করে সমস্ত ফেরেশতারা।
কুরআনুল কারীমের আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি দেখতে পাবেন আরশের চারপাশে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা সব সময় ঘোরাফেরা করে, আর ফেরেশতারা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আরশের চারপাশে ফেরেশতারা কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। এই পাইলাম ফেরেশতারা প্রশংসা করেন। এবার আপনি দেখেন আকাশে পাখিগুলো উড়ে। আকাশে পাখি উড়ে না? উড়ে তো নাকি? আপনাদের এদিকে পাখি উড়েনি? পাখি যেহেতু উড়ে, পাখিগুলো যে কিচির মিচির করে, বলেন তো আসলে কি করে? আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন, কি করে? আল্লাহর প্রশংসা করে। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। হে রাসূল, আপনি কি দেখতে পান না আকাশের মধ্যে যখন পাখিগুলো দল বেঁধে উড়ে, তারা যখন ঘুরতে থাকে, তারা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। দেখেন, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, পাখিগুলো যখন দল বেঁধে উড়ে তারাও কি করে? আল্লাহর প্রশংসা করে। শুধুমাত্র এটাই শেষ নয়, আপনি দেখেন গরু হাম্বা হাম্বা করেন, কুকুরগুলো ঘেউ ঘেউ করেন, ছাগল মেমে করেন, মোরগগুলো কক কক করে ডাকে, হাঁস প্যাক প্যাক করেন। আপনি দেখেন বিভিন্ন পোকামাকড় কিচিরি মিচির করে ডাকতে থাকে। তারা আসলে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল জীবজন্তু সব সময় আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরাতু বনী ইসরাঈলের আয়াত আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা শুনো, তুমি দেখো কুকুর ঘেউ ঘেউ করে, গরু হাম্বা হাম্বা করে ডাকে, ছাগলগুলো মে মে করে, পাখিগুলো কিচিরি মিচিরি করে ডাকে। এই দুনিয়াতে আকাশ এবং জমিনের মাঝখানে যত প্রাণী জগৎ আছে, যত সৃষ্টি জগৎ আছে, যত পোকামাকড় আছে, সাপ ব্যাং বিচ্ছু যত পোকামাকড় আছে, এই দুনিয়াতে যা প্রাণী আছে সকল প্রাণীরা সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তাহলে সবাই কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কদির গফফার, তুমি জলিল জব্বার, তুমি কদির গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম এই দুনিয়াতে যত প্রাণী জগৎ আছে সবাই কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। শুধুমাত্র ব্যতিক্রম হলো মানুষ আর জিন। এই ছাড়া যত প্রাণী জগৎ আছে, আপনি দেখেন কুকুর ঘেউ ঘেউ করে, আপনি দেখেন মোরগগুলো কক কক করে ডাকে, আপনি দেখেন গরু হাম্বা হাম্বা করে, তারা মূলত সবাই কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানব মণ্ডলী এই কথা সব সময় সাক্ষ্য দাও, স্বীকার করে নাও, তোমার জীবনের যাবতীয় সকল প্রশংসা সব কিছু আমি আল্লাহর জন্য একমাত্র। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আপনি শুধু আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াতে যত জিকির আছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো সব সময় বলবা আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূল বললেন এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো সব সময় আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় আছেন সব সময় কি? আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে বললেন, আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলোর মর্মার্থ আমরা জানি। আলহামদুলিল্লাহটা আবার কি? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আলহামদুলিল্লাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বাছাই করেছেন। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা করতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতারা আছে সবাই আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, যত প্রাণী জগৎ আছে, পোকামাকড় দেখেন, সবাই আল্লাহর প্রশংসা করে। শুধুমাত্র মানুষেরাই নেতা নেত্রী এবং খতিবের প্রশংসা করে। কথা বুঝেন নাই? মানুষেরাই শুধু কি ব্যতিক্রম। মানুষ পারে না যে মনে করেন আমার মতো সাধারণ মানুষটাই আমাদের খতিব সাহেব খুব ভালো, আমাদের নেতা খুব ভালো, এরকম প্রশংসা করে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার জীবনের সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আবার এমন একটা জিনিস, আপনি যদি আমার প্রশংসা করেন লাভ হবে আমার, কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন লাভ হবে কার? আপনার নিজের। এজন্য দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এজন্যই বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় আছেন, কষ্টে আছেন, সুখে আছেন, দুঃখে আছেন, যেই অবস্থায় আছেন সব সময় কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন, সব সময় আল্লাহর প্রশংসা করবেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। দাওয়াত খেতে যাওয়ার সময় দেখেন তার পায়ের মধ্যে একটা দামি ভালো জুতা নাই। তিনি কিভাবে যাবেন দাওয়াত খেতে? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি এত বড় একজন কবি মানুষ, বিখ্যাত মানুষ, অথচ আমার দামি এক জোড়া জুতা নাই, আমি কিভাবে যেতে পারি? হযরত শেখ সাদি যখন ঘর থেকে এই অবস্থায় বের হয়ে গেলেন, রাস্তায় গিয়ে দেখেন একটা লোকের দুইটা পায়ে নাই। সুবহানাল্লাহ বললেন না? শেখ সাদির আফসোস, তার এক জোড়া ভালো জুতা নাই, কিন্তু ঘর থেকে বের হয়ে দেখে একটা লোকের কি নাই? দুইটা পা নাই। তাহলে আল্লাহ তাআলা কি আমাকে ভালো রাখেন নাই? তাহলে একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর প্রশংসা করেছি কেমন লাভ হয়েছে শুনেন। ইবনে মাজার হাদিস, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নামাজের মধ্যে পড়লেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াগুলো পড়লেন। নামাজ শেষ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, রুকু থেকে উঠার পর এই অতিরিক্ত দোয়াগুলোকে পাঠ করেছ, আমি তো তোমাদেরকে এমন কোনো দোয়া শিক্ষা দেই নাই, তুমি এই দোয়া কোথায় পেয়েছ? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভালোবাসি, আমি আল্লাহর প্রশংসা করার জন্য অতিরিক্ত এই বাড়তি কথাগুলো নিজের থেকেই উচ্চারণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সাহাবী অতিরিক্ত এই কথাগুলো উচ্চারণ করে ফেলেছেন। এবার রাসূল যখন ডাকলেন,
সাহাবী ভয় পাইলেন, মনে হয় যেন আমাকে ধমক দিবে যে রাসূল আমাদেরকে এই দোয়া শিখায় নাই, আমি কেন এই দোয়া পড়লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন আল্লাহর আকাশের ফেরেশতারা গিয়ে আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন আপনার এই বান্দা প্রশংসা করার জন্য এই কথাগুলো বলেছে, তার আমলনামায় কত সওয়াব লিখব। ফেরেশতারা প্রতিযোগিতায় লেগে গেল কে কত বেশি সওয়াব লিখবেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শুনুন, এই বান্দার আমলনামায় অতিরিক্ত কোনো সওয়াব লেখার দরকার নাই। সেই যে বাক্যগুলো উচ্চারণ করেছে, আমার প্রশংসার বাক্যগুলো, সে যা যা বলেছে সেটাই লিখে রেখে দাও। কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে ওই বান্দাকে পুরস্কার দিয়ে দিব। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সাহাবী প্রশংসা করেছেন, এবার ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কত বেশি সওয়াব লিখবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওর আমলনামায় অতিরিক্ত সওয়াব লেখার দরকার নাই, সেই যে দোয়াটা পাঠ করেছে এই দোয়াটাই লিখে রেখে দাও। কিয়ামতের দিন ওই বান্দার সাথে আমি যখন সাক্ষাৎ করব, তার যেই পরিমাণ সওয়াব দরকার সেই পরিমাণ সওয়াব আমি দান করে দিব। তাহলে জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? আবার প্রশংসা করলে লাভ হবে কার? আমাদের। লাভ হবে কার? আমাদের। এক নাম্বার কি লাভ হবে শুনেন, আপনি তো বলে গেলেন সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে, আমরা সব সময় আল্লাহর প্রশংসা করব, ঠিক আছে, কিন্তু প্রশংসা করলে বলেন তো লাভ আছে নাকি নাই? আসেনি? আসেনি? দেখেন কয়েকটা কথা শুনাই, প্রশংসা করলে কি লাভ হবে। এক নাম্বার, যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে আল্লাহ তাআলার যেহেতু আপনি প্রশংসা করেছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় স্মরণে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে স্মরণ করবেন আর আল্লাহ আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? কুরআনুল কারীম বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও আমার বান্দারা শুনো, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমার প্রশংসা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে, বলেন তো আমাদের আর কোনো অভাব থাকবে? কোনো অভাব, কোনো প্রয়োজন থাকবে না। আর কি লাভ হবে শুনেন, আপনি যে নিয়ামত ভোগ করার পর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা শুনে নাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা শুনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নিয়ামত আরো বেশি বেশি করে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করলে লাভ আছে নাকি নাই? একবার শুধু যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, সেটার কত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সহিহ মুসলিমের হাদিস, وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামাটাকে আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছেন এই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আপনার আমল নামাটাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যদি তোমরা একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, যেই পরিমাণ সওয়াবে দুনিয়াতে এবং আসমান এবং জমিনের মাঝখানে হতে পারে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় এত পরিমাণ সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এই হলো শুধুমাত্র আলহামদুলিল্লাহর ফজিলত। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক নামাজের মধ্যে
নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত ফরজ। 17 ফরজের মধ্যে আমরা সব সময় নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার দিয়ে শুরু করি, তারপরেই রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়ার সমস্ত প্রশংসা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনের সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আপনি যখন দাঁড়িয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন পাশে দাঁড়িয়ে বলতেছে হামিদানি আব্দি। ও ফেরেশতারা দেখো, তোমরা তো বলেছো দুনিয়াতে মানুষ সৃষ্টি করলে তারা কাটাকাটি করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, বরং তোমরা তাকিয়ে দেখো আমার বান্দারা আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছে হামিদানি আব্দি, ও বান্দা তুমি আমার প্রশংসা করেছো। কিন্তু আমাদের নামাজ ওই মানের নামাজ হয় না, সেজন্য আমরা নামাজে দাঁড়িয়ে কি করতে পারি না? আল্লাহর উত্তর শুনতে পাই না। তাহলে দুনিয়ার জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? নাকি খতিব সাহেবের, নেতা নেত্রীর, প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এসপি ও সিডিসি কারো প্রশংসা নয়। যে ব্যক্তি একবার নিজেকে মুসলমান দাবি করেছে সে ব্যক্তির দায়িত্ব হলো সে ব্যক্তি যেন সব সময় আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চান তো নাকি? জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চান, জান্নাতীরা সেখানে কি করে জানেননি? জান্নাতীরা সেখানে কি করে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। জান্নাতীরা জান্নাতে বসে কি করে? কুরআনুল কারীম বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম ওয়া আখিরু দা'ওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত লোকেরা ঈমান এনেছেন, ঈমান আনার পর ভালো ভালো কাজ করেছে, তাদেরকে আমি রব্বুল আলামিন হেদায়েত দান করে দিয়েছি। এই হেদায়েত নিয়ে যখন তারা মৃত্যুবরণ করলো, তারপর তারা যখন জান্নাতে প্রবেশ করে ফেললো, এবার তাদের দায়িত্ব হলো, তাদের কাজ হলো, তারা জান্নাতের মধ্যে বসে বসে সব সময় বলে আমি আমাদের জীবনের সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতে দাঁড়িয়েও, জান্নাতে বসে বসে লোকেরা কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। দুনিয়ার মানব মণ্ডলী শুনে নেন, শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতি ছাড়া যত প্রাণী জগৎ রয়েছে, যত সৃষ্টি জগৎ রয়েছে, আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, সকল প্রাণী জগৎ সব সময় আমি আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য প্রশংসা দিয়ে শুরু করেছি, বলেন তো লাভ হইছে কার? আমাদের। এবং দুনিয়ার জীবনের সকল প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নামাজের মধ্যে প্রথমেই এটাই শিক্ষা দিচ্ছেন, বান্দা শুনো, তুমি যদি আমার বান্দা দাবি করতে চাও নিজেকে, তাহলে তোমার দায়িত্ব হলো তোমার ব্যক্তিতে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তুমি যেখানেই চলাফেরা করবা, তোমার দায়িত্ব হলো সব সময় আল্লাহর প্রশংসা করা। আল্লাহ ছাড়া আর কারো নামে স্লোগান দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো প্রশংসা করা যাবে না। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো প্রশংসা করেন, বলেন তো আমাদেরকে দুনিয়ার সকল নিয়ামত দান করেছেন কে? দান করেছেন কে? তো আল্লাহ নিয়ামত দান করেছে, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, আল্লাহ রাগ হয় কি না? অবশ্যই রাগ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, বান্দারা শুনুন, তোমাদেরকে আমি রব্বুল আলামিন কেমন নিয়ামত দান করে দিয়েছি। সূরাতুল বালাদের মধ্যে রব্বুল আলামিন বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন
النجدين ও বান্দা তুমি কি তোমার নিজের দুইটা চোখের দিকে দেখো না আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর দুইটা চোখ দান করে দিয়েছি তোমাকে একটা জিহ্বা দান করে দিয়েছি আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর দুইটা ঠোঁট দান করে দিয়েছি সর্বশেষ আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত এবং জাহান্নামের রাস্তাটাও দেখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দান করেছেন আল্লাহ উল্লেখ করে বলছেন যে বান্দা তুমি কি তোমার দুইটা চোখের দিকে একটু তাকাও না তোমাকে কত সুন্দর দুইটা চোখ দিলাম তোমাকে সুন্দর একটা জিহ্বা দিলাম দুইটা ঠোঁট দিলাম সর্বশেষ তোমাকে জান্নাত এবং জাহান্নামের রাস্তাটা দেখাই দিলাম সুতরাং আপনি যদি এইভাবে করে আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দেন একটি একটি করে যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করে দেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দা তুমি যদি আঙ্গুলের করে গণনা শুরু করে দাও সর্বশেষ তোমার কম্পিউটার ডিভাইসের সংখ্যা শেষ হয়ে যেতে পারে বরং আমি আল্লাহর নিয়ামত তুমি গুনে গুনে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিলেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন বান্দারা শুনে নাও নামাজের মধ্যে দাঁড়িয়ে যেভাবে করে আমি আল্লাহর প্রশংসা করেছো সব সময় তুমি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের সকল প্রশংসা আমার জীবনের সকল গুণকীর্তন আমার জীবনের সকল গুণকীর্তন প্রশংসা আমি আল্লাহর জন্য দান করে দিলাম সুবহানাল্লাহ এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তুমি মসজিদে বলবা আল্লাহর প্রশংসা মসজিদের বাহিরে গিয়ে নেতার প্রশংসা বুঝা গেল তোমার নামাজ এবং তোমার বাহিরের জীবন ঠিক নেই মসজিদেও আল্লাহর প্রশংসা মসজিদের বাহিরেও কার প্রশংসা আল্লাহর প্রশংসা যদি এভাবে করে আল্লাহর প্রশংসা করতে পারেন তাহলেই আপনি মুসলমান এবার আমরা যে প্রশংসা করি কার জন্য জোরে বলেন প্রশংসা করি কার জন্য আল্লাহর জন্য যে প্রশংসা করেন আপনি কি কখনো চিন্তা করেছেন যে আল্লাহর প্রশংসা করতে বলেছেন অথবা আমরা যে আল্লাহর প্রশংসা করে থাকি আল্লাহর পরিচয়টা কেমন আল্লাহর পরিচয় জানার দরকার আছে নাকি নাই আপনি দেখেন যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে মানলাম কিন্তু আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না কোরআন মাজিদ খুলবেন কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় বর্ণনা করেছেন দেখেন শব্দটা হলো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ শব্দটি হলো এমন একটি শব্দ এই দুনিয়ার মানুষ ইসমে আজম খুঁজতে চায় ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয় সুনানে তিরমিজির হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবীরা শুনো তোমরা কি জানো মা ইসমুল আজমটা কি তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একবার ডাক দিতে পারো এর চাইতে সর্বশ্রেষ্ঠ ইসম সর্বশ্রেষ্ঠ নাম দুনিয়াতে আর একটাও হতে পারে না সুবহানাল্লাহ আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে ফেলবে এবার আসেন আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় বলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বললেন আলহামদু সকল প্রশংসা তখন আল্লাহ তাআলা পাশে দাঁড়িয়ে বলল লিমানিল হামদু ও বান্দা তুমি যে প্রশংসা করেছো কার জন্য প্রশংসা করেছো তখন আপনি জবাব দিলেন লিল্লাহি আমি একমাত্র আল্লাহর জন্য প্রশংসা করেছি সুবহানাল্লাহ এবার সেই আল্লাহটাকে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় বর্ণনা করেছেন আল্লাহ শব্দ দিয়ে যদি আল্লাহ শব্দটাকে পুরা নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় বর্ণনা করতে গিয়ে দুইটা জায়গায় উল্লেখ করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও বান্দারা শুনো তোমরা কি আল্লাহর পরিচয় পেতে চাও নাকি আল্লাহ হলেন তিনি যিনি চিরস্থায়ী চিরঞ্জীব মৃত্যু কোনোদিন সেই আল্লাহকে স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কখনো কোনো মরণ স্পর্শ করবে না নাকি আল্লাহ মরে যাবে বলেন তো
আল্লাহর কি মরণ আছে? দুনিয়ার সকল প্রাণীর সকল সৃষ্টির মরণ আছে। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, বলেন তো থাকবে কে? আল্লাহ। কুরআনুল কারীম সূরাতুর রহমানের আয়াত আল্লাহ তাআলা বলেন, সবাই পড়েন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দারা শুনে নাও, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট এবং বাকি থেকে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ তাআলা হলাম এমন এক সত্তা, চিরস্থায়ী, চিরঞ্জীব, মৃত্যু কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর পরিচয়। আল্লাহ শব্দ দিয়ে দিলাম। এবার আপনি একটা কাজ করেন, আলিফ অক্ষরটাকে ফেলে দেন, আর আছে লিল্লাহি। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটাকে ফেলে দিলে আর থাকে কি? লিল্লাহি। এবারে দেখেন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তাহলে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কার? আল্লাহ। আবার আল্লাহ তাআলা বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের যত ক্ষমতা আছে, দুনিয়ার মানুষ 5 বছরের জন্য নির্বাচিত হয়, 5 বছরের জন্য ক্ষমতা পেয়ে ধরাটাকে সরাজ্ঞান করে। দুনিয়ার মানুষ সত্যটাকে মিথ্যা বানিয়ে দেয়, 5-10 বছরের জন্য ক্ষমতা পেয়ে এইভাবে করতে থাকে। কিন্তু আল্লাহ বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সকল ক্ষমতা একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। দুনিয়ার মানুষের ক্ষমতা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কখনোই শেষ হবে না। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পেলেন। এবার একটা লামকে ফেলে দেন, আর আছে লাহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আকাশ এবং জমিনের সকল পুঞ্জির সকল বান্ডের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কাছে রেখে দিয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আকাশ এবং জমিনের সকল কিছুর রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় বর্ণনা করছেন। কেমন রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে ছোট্ট একটা পোকা যখন ক্ষুধার্ত হয়ে যায়, দুনিয়ার কোনো সরকার সেই পোকার খাবার দিতে পারে না। দুনিয়ার কোনো সরকার সেই পোকার খবর রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়ুল আজিজ। ও বান্দারা শুনে নাও, আমি আমার প্রত্যেকটা বান্দার ব্যাপারে, প্রত্যেকটা সৃষ্টির ব্যাপারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির ব্যাপারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম খবর রাখেন। এবার যার যখন যতটুকু রিজিকের প্রয়োজন, আমি রব্বুল আলামিন তার রিজিকটাকে তখন পৌঁছে দিই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, লাহু দিয়ে পেলাম। এবার আরেকটা লাম ফেলে দেন, আর শুধু আছে হু। আর আছে কি? হু আছে না? শুধু আল্লাহ পেলাম, আলিফ ফেলে দিলাম, লিল্লাহি গেল। লিল্লাহি থেকে আরেকটা লাম ফেলে দিলাম, আছে লাহু। লাহু থেকে পরের লামটাও ফেলে দিলাম, আর আছে কি? হু। দেখেন হু দিয়ে আল্লাহ কি বলেন। রব্বুল আলামিন বলেন, সবাই পারেন সূরাতুল হাশরের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক সত্তা, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, পালনকর্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃশ্যমান এবং অদৃশ্য, চক্ষুষ্মান এবং গায়েবের সকল খবর আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। তাহলে গায়েব এবং যেটা হচ্ছে অদৃশ্য এবং যেটা প্রকাশ্য সব কিছুর খবর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে কোরআনে আল্লাহর নিজের পরিচয় বর্ণনা করেছেন। দুনিয়ার মানুষ আল্লাহকে কি পরিচয় করাবে? দুনিয়ার মানুষের শব্দ ভান্ডার আর কতটুকুই আছে। সুতরাং আল্লাহ তাআলা কি করলেন? নিজেই কোরআন মাজিদের মধ্যে নিজের পরিচয় বর্ণনা করে দিলেন। সুতরাং আমাদের জীবনের সকল প্রশংসা হবে কার জন্য? দুনিয়ার মসজিদে প্রশংসা হবে কার? মিছিলে গেলে কার? মিছিলে গেলে মনে হয় সবাই আল্লাহর প্রশংসা করে না, আবার সবাই আল্লাহর প্রশংসা পছন্দ করে না, এমন মানুষ দেশে সমাজে আছে নাকি নাই? আল্লাহর প্রশংসা শুনলে তার গা জ্বলে, এমন মানুষ দেশে সমাজে আছে নাকি নাই? এই দুনিয়ার মানুষ তাকে মুসলমান দাবি করে, নামের শেষে ইসলামও আছে, কিন্তু সে আল্লাহর প্রশংসা শুনতে চায় না, আল্লাহর নামের স্লোগান সে সহ্য করতে পারে না। বলেন তো সে মুসলমান? সে মুসলমান নাই। মসজিদে আপনি যখন প্রশংসা করে গেলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার সকল প্রশংসা আল্লাহর জন্য, এবার আবার যখন পানিওয়ালা বাজারে গিয়ে যখন মিছিল করলেন, সেই মিছিলের মধ্যে বলতে হবে সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? সবাই একটু বলেন তো, লিল্লাহি তাকবীর। আবার বলেন নারায়ে তাকবীর। তাহলে আমাদের জীবনের সকল প্রশংসা কার জন্য? এটাই হলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম অংশে আলহামদুলিল্লাহ, দুনিয়ার সকল প্রশংসা আল্লাহর জন্য। তাহলে দুনিয়ার জীবনের সকল প্রশংসা মসজিদে, মসজিদের বাহিরে, বাজারে গেলে সব সময় প্রশংসা হবে কার? খালি হচ্ছে মসজিদে আল্লাহর প্রশংসা, আর ভোটের সময় আল্লাহর প্রশংসার দরকার নাই? আছে? আছে। আপনি যেই মসজিদে বসে আল্লাহর প্রশংসা করলেন, ভোটের সময় গিয়ে সে আল্লাহকে যদি আপনি প্রশংসা করতে না পারেন, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন, ঠিক আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনি মুসলমান নয়। এটাই আল্লাহর ঘোষণা। আপনি মসজিদে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য, আর বাহিরে গিয়ে বললেন যে আমরা আল্লাহ তাআলা ছাড়া আল্লাহর আইন বিশ্বাস করি না, অথবা হচ্ছে আল্লাহর প্রশংসা যারা করে এরা হচ্ছে ভিন্ন কিছু আবিষ্কার করতে চায়। এরকম হাবিজাবি বলার মতো লোক আমাদের দেশে সমাজে আছে নাকি নাই? আমরা আমাদের জীবনের সব সময় প্রশংসা করবো কার? এটাই হলো আমাদের জীবনের স্লোগান। আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে বললাম আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনের সকল প্রশংসা আমি আল্লাহর জন্য, আপনার জন্য দান করে দিলাম। সুতরাং নামাজের মধ্যে যেই প্রশংসা হবে আল্লাহর, নামাজের বাহিরেও হবে প্রশংসা হবে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।